হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো অনেক সকালেই উঠছি ঘুম থেকে, নাস্তা পানিও অলমোস্ট কমপ্লিট। এখন দুপুরে রান্না শুরু করে দিয়েছি। ছিম আলু ভাজি করছি, ভাত চাপাই দিছি। এই আজকে রান্না। আর এইদিকে কাটা বাচ্চা সব করে নিয়েছি। ধনের পাতা আজকে ফ্রোজেন করে রাখবো। মুরগি ভিজায় রাখছি, মুরগিটা কাটবো। আজকে মুরগি রান্না, ছিম আলু ভাজি আর তার চাটনি হবে আজকে। আজকে দুপুরের লাঞ্চ। সকালের অলমোস্ট কাজকাম শেষ। তো আজকে এতটুকু চাটনি করে নিব, আর বাদ বাকি এতটুকু সুন্দর করে ফ্রোজেন করে রেখে নর্মালে রাখবো আমি ফ্রিজে। ভালো করে পাট দিয়ে মুড়িয়ে তারপরে এটা আমি পলিতে করে রেখে দিব। তাহলে প্রায় কম বেশ আমি কাঁচাটাই 2-3 সপ্তাহ পর্যন্ত আমি খেতে পারবো, কোনো সমস্যা হবে না। মানে পচেও যাবে না, শুকিয়েও যাবে না। শুধু কাগজে রাখলে শুকিয়ে যায়, আর যেহেতু আমি কাগজে করে রেখে তারপরে আমি আবার পলিতে করে রেখে দেবো, যার কারণে শুকাবে না, এরকমই তরতাজা হয়ে থাকবে। এইভাবে আমি 2 সপ্তাহ 3 সপ্তাহ পর্যন্ত ফ্রেশ ধনের পাতা খেতে পারবো। আর যাদের আরও দীর্ঘমেয়াদী যারা ফ্রোজেন করতে চান, তারা এভাবে কেটে এভাবে কুচি কুচি করে কেটে ধুয়ে ডিব্বাতে করে ডিপ ফ্রিজে রেখে দেবেন। তাহলেও একদম অনেক দিন দীর্ঘমেয়াদী খেতে পারবে। তো ঠিক আছে। আর এইভাবে রেখে দিলে দেখা যাবে যে ফোটাও পচবে না। ধনের পাতা ফ্রিজে রেখে দিলে, পলিতে করে রেখে দিলে পচে যায়। এভাবে রাখলে আর পচবে না। এভাবে রেখে দেবেন, একদম ফ্রেশ হয়ে থাকবে। আরিশ পাখির জন্য চিকেন বল তৈরি করে নিচ্ছি। মুরগির বুকের মাংস দিয়ে, পাউরুটি কুচি সব কিছু দিয়ে, কর্নফ্লাওয়ার। যদি রেসিপিটি চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সম্পূর্ণ রেসিপি তাহলে দেখাবো। চিকেন বল আমি এভাবে বাড়িতে বানিয়ে নিই আরিশ পাখির জন্য, তাহলে সন্ধ্যায় নাস্তা দিতে সুবিধা হয় আমার। সব কিছু দিয়ে একসাথে ম্যাশ করে নিচ্ছি, পরে আমি এটা সিদ্ধ করে নেব। চিকেন বল বানিয়ে নিয়েছি, এখন সিদ্ধ করে নেওয়ার পালা। সিদ্ধ করে নিলেই তারপরে ভেজে খেতে পারবো। চিকেন বলগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি। তো আজকে দুপুরে লাঞ্চ করতে বসে পড়লাম। এদিকে করেছি ছিম দিয়ে নতুন আলু, ছোট ছোট নতুন আলু দিয়ে ভাজি। এটা দেশি লাল আলু দিয়ে মুরগির মাংস ঝোল, মটরশুঁটিও দিয়েছি সাথে। আর এটা ধনের পাতা ভর্তা বা চাটনি। আজকে অনেক মজা করে ভাত খাবো, কারণ এই প্রত্যেকটা সবজি আমার খুব ফেভারেট। সাথে এই আলুটা। বিসমিল্লাহির রহমানির রহিম। ধনের পাতা ভর্তা আমার খুব 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 প্রিয়। শীত আসলে আমি এই চাটনিটা খাই। আরিশের পাপারও ছিম ভাজিটা অনেক পছন্দ, বিশেষ করে দেশি আলু দিয়ে ছিম ভাজি। চট্টগ্রামে আসলে এই আলুটার অনেক দাম। আমাদের রাজশাহীতে আলুর চাষ হয়, যার কারণে দাম খুব একটা বেশি না। চিটাগাংয়ের ডবল দাম। তো লাঞ্চ শেষ করি। লাঞ্চ শেষ করার পরে তারপরে আবার কথা হবে ইনশাল্লাহ।
সন্ধ্যার সময় রান্নাঘরে চলে আসলাম। দুপুরে চিকেন বলগুলো বানিয়ে রেখেছিলাম, সেগুলো এখন ভেজে নিব আরিশের জন্য সন্ধ্যার নাস্তায়। তো ভাবছি যে মাঝখান থেকে কেটে নিব নাকি, কারণ দেখা যাচ্ছে যে আরিশের খেতে সুবিধা হবে। গোল গোল হলে একটু সমস্যা হয়, যেহেতু ছোট বাচ্চা, কেটে নিলে ভালোভাবে খেতে পারে। এই যে মাঝখান থেকে কেটে ভেজে নিচ্ছি, খুব একটা ভাজবো না, কারণ যেহেতু এটা সিদ্ধ করা, হালকা একটু ভেজে নেব শুধু। তো এইদিকে আরিশের নাস্তা, সন্ধ্যার নাস্তা রেডি। আর এই যে বাকি আমি চিকেন বলগুলো রেখে দিব, এটা 2-3 দিনের মধ্যে খাওয়িয়ে দিব। আসলে এটা ফ্রিজে রাখলে কম বেশি 1 সপ্তাহ পর্যন্ত রাখা যায়, তবে চেষ্টা করব 2-3 দিনের মধ্যে যেন শেষ হয়ে যায়। এই যে 2-3টা আমি ভেজে নিলাম, পাউরুটি আর কমলা দিলাম ওকে। এখন এটা দিয়ে নাস্তা করে নেবে। আর এই তো এগুলো এখন আমি সুন্দর করে ঢেকে রেখে দেব। সামান্য পরিমাণ সস দিলাম, সস দেওয়াটা আসলে বাচ্চাদেরকে ঠিক না, তারপরে একটু দিলাম। আর আরিশ অন্যরকম, সস পেলে আর কিছু খায় না, সসটা আগে খেয়ে ফেলে, তো তাও দিলাম, যেহেতু চিকেন বল খাবে এর জন্য আর কি দিলাম। তো ঠিক আছে, আরিশকে নাস্তা দিই, দেখি কতটুকু কি খায়। আরিশ, এই তোমার নাস্তা, সন্ধ্যার নাস্তা। আসো মা, বাবা আসো, নাস্তা করে নাও। এই আরিশ, আরিশ নাও, আরিশ বসো, নাস্তা করো। এই যে আরিশ পাখি বসে পড়েছে নাস্তা করতে, মাশাআল্লাহ। না মা, কি খাবা আগে বলো? চিকেন বল একটু খেয়ে দেখো, ইয়ামি। এটা খাবেন না? কি খাবেন? পাউরুটি আগে খাবেন? আমি একটা খেয়ে দেখি, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক ইয়ামি হয়েছে। আরিশ, তুমি একটা খাও, ইয়ামি ইয়ামি। এদিকে আরিশ কমলাগুলো খেয়ে নিয়েছে, কমলাগুলো সব খেয়ে নিয়েছে, পাউরুটিগুলো এভাবে ছিঁড়ে ছিঁড়ে রাখছে, আর এই যে চিকেন বলগুলো শুধু খাচ্ছে। ইয়ামি মা, মা ইয়ামি। আরিশ কথা বলো। তো ঠিক আছে, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, যে যেখানে থাকেন নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দিয়ে দাও, টাটা দিয়ে দাও।